ফের দুয়ারে শিবির শুরু হতে চলেছে রাজ্যে। আগামী মাসেই শুরু হবে শিবির। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে 1 থেকে 10 এপ্রিল অবধি চলবে এই শিবির। এছাড়াও একাধিক সরকারি প্রকল্পের কাজ চলবে পরবর্তী 10 দিন, অর্থাৎ 20 এপ্রিল অবধি 2 দফায় রাজ্যের বিভিন্ন এলাকায় চলবে দুয়ারে সরকার শিবির। রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। আগামী 1 থেকে 10 এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচির 6ষ্ঠ দফায় শিবির। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মোট 32টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2020 সাল থেকে শুরু হওয়া এই দুয়ারে সরকার কর্মসূচিতে এখনো পর্যন্ত রাজ্যে মোট 3,71,000 ক্যাম্প করা হয়েছে। এর মাধ্যমে প্রায় 6,77,00,000 রাজ্যবাসী উপকৃত হয়েছেন। আগামী শিবিরেও প্রতিবারের মতো খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতি শংসাপত্র, কৃষক বন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা। 5ম দফায় দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। প্রায় 2 মাস ধরে চলছিল 5ম দফায় ওই শিবির। রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন, যদিও এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। পঞ্চায়েত ভোট মে মাসে হবে ধরে নিয়ে মার্চে আরও একবার দুয়ারে সরকার শিবিরের পরিকল্পনা করল নবান্ন। অবশেষে এপ্রিল মাসে তার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে যত বেশি সম্ভব সমস্যার সমাধান করতে চায় শাসক শিবির। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা ভোটের আগে ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচির শিবিরগুলিতে সরকারি পরিষেবা ও প্রকল্পের সুযোগ সুবিধার জন্য সাধারণ মানুষ আবেদন করেছিলেন। তৃণমূল মনে করে তৃতীয়বার মমতাকে নবান্নে ফিরতে সাহায্য করেছিল এই কর্মসূচি। তাই ক্ষমতায় আসার পরেও বছরে 2বার করে এই কর্মসূচির আয়োজন করে রাজ্য। ডিসেম্বরে 5ম দফায় সবথেকে বেশি আবেদনে জমা পড়েছিল সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য। গত ফেব্রুয়ারি মাসে হাওড়ার পাঁচলায় একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 মাস অন্তর দুয়ারে সরকার শিবির করার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মতোই এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হতে চলেছে 6ষ্ঠ দফায় দুয়ারে সরকার শিবির। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।